নমস্কার, কেমন আছেন আপনারা? কাজলের দিনরাত্রি আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালে অনেকটা আগেই ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠেছি আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ একটু ব্যস্ত আছি। ব্যস্ত থাকার কারণ হচ্ছে আমরা কয়েকদিন পর যাব বেড়াতে। তো সেই জন্য সংসারের কাজবাজ সমস্ত গুছিয়ে ঠিকঠাক করে রেখে যেতে পারলে নিজের মনটাও ভালো থাকবে, আর ঘরের কথা অতটা বেশি চিন্তাও হবে না যে বাড়িতে এসে আবার এই সমস্ত কাজগুলো করতে হবে। তো সেই জন্য কি করলাম, ঘরের যে সমস্ত গাছগুলো ছিল সেই গাছগুলোকে বাইরে বের করে নিলাম। আর এই যে গাছগুলো, এই যে রাস্তার ধারে ধারে আমি বসিয়েছি, গাছগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। এটা কি গাছ জানি না, তবে কি মিষ্টি গন্ধ গাছটার, আর ফুলগুলোরও খুব মিষ্টি গন্ধ। আর এই যে আমার পর্তুলিকার গাছেতে অনেক ফুল ফুটেছে, বেশ সুন্দর লাগছে, তাই না? তো কয়েকটা জামা কাপড়ও ছিল, ভাবলাম কেচেই দিই। তবে আকাশের যা অবস্থা তা দেখে মনে হয় আজকে আমার জামা কাপড়গুলো শুকাবে কিনা। সেই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো মাখবো, তার আগে ঘরে যে সমস্ত গাছগুলো ছিল সেই গাছগুলোকে বের করে নিই, কারণ কয়েকদিন যাবত থাকবো না, আর গাছগুলো ঘরের মধ্যে থেকে যদি নষ্ট হয়ে যায় আর বাইরে বের করলে অল্প একটু হাওয়া বাতাস পাবে, বৃষ্টি পাবে, সেই জন্য একটু শেডের নিচে এগুলোকে রেখে দিলাম। তো গাছগুলো এখানে এসে বেশ তাজা চনমনে হয়ে আছে। আর তারপরে চলে গেলাম ঘরে গিয়ে এই যে হাজব্যান্ডের জন্য বানিয়ে নিচ্ছি একটু বেগুন ভাজা আর রুটি, কারণ বেগুন ভাজা রুটিটা উনি টিফিনের জন্য নিয়ে যাবেন, আর সেই জন্য ওনার টিফিনটা আগে রেডি করে দিয়ে বাকি যে সমস্ত কাজগুলো সেগুলো সেরে নেব। ওনার টিফিনটা রেডি করে দিচ্ছি, কারণ ওনাকে আগে রেডি করে ছেড়ে দিতে পারলে আমার মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেছে। তাড়াহুড়ো এই কারণেই করছি যে অনেক প্যাকিংয়েরও কাজ আছে, সেই জন্য এদিকের কাজগুলো যদি তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেওয়া যায়, সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি এদিকের কাজগুলো কমপ্লিট করি। তো এখন কেচে নেব, আর জামা কাপড়গুলোকে কাচছি, দেখি মেঘ করে এসেছে। আর এই মেঘ দেখলে একটু তো ভয় হচ্ছে যে এতগুলো জামা কাপড় কাচছি, জামা কাপড়গুলো কাচার পরে যদি বৃষ্টি নামে আমি শুকাবো কী করে। একসঙ্গে দুটো চাদরও দিয়েছি, আর চাদরগুলো না শুকালে খুব সমস্যায় পড়ে যাব। দেখি কি করা যায়। তো দেখা যাক, যদি বৃষ্টি না হয় তো বেশ ভালোই হয়, আর যদি বৃষ্টি হয় তাহলে তো আমি মাঠে মারা যাব। তো দেখা যাক কি হয়। তো এদিকে জামা কাপড়গুলো ভয় করে মেখে দিয়েছি, আর জামা কাপড়গুলো কেচে নেব। আর কয়েকদিন যেহেতু থাকবো না, সেই জন্য মেয়ের স্কুলের ব্যাগটাও পরিষ্কার করে নেব, কারণ এক সপ্তাহের মধ্যে আশা করি স্কুলের ব্যাগটাও শুকিয়ে যাবে আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, বেশ ভালোও লাগবে। ওদিকে আমার কাছাকাছি কমপ্লিট হয়ে গিয়েছে, আর প্রচণ্ড বৃষ্টিও নেমেছে। তো জামা কাপড়গুলো রেখেই দিলাম, রেখে আর এখানে চলে এলাম পুজোটা সেরে নিতে, কারণ পুজোটা সেরে নিয়ে আছে অনেক কাজ, রান্না বান্না। সেই জন্য ভাবছি যদি তাড়াতাড়ি করে পুজোটা সেরে নেওয়া যায়। তো পুজোটা এখানে করে নিচ্ছি, আর আজকে একটি কমেন্টের রিপ্লাই দিয়ে নেব। আমার 100 সাবস্ক্রাইবার হওয়ার জন্য মনীষ বেঙ্গলি হোম আমাকে কমেন্ট করেছেন, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ আমাকে কনগ্রাচুলেশনস জানানোর জন্য। এই যে আপনাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমি এক পা দু পা করে এগিয়ে যাচ্ছি, সত্যি ভগবানকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতো ভালো বন্ধু আমার পাশে আছে, আর আগামী দিনেও অনেক বন্ধু হবে। আর আমি চাই আপনাদের হাত ধরে আমি যেন আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ। পুজোটা সেরে নিয়ে এদিকে আমি করে নিলাম নিজের একটু স্কিন কেয়ার, আর শ্যাম্পু করেছিলাম, চুলটাও ভিজে এখনও, তো সেই জন্য আঁচড়ালাম না, এমনিতেই চুল পড়ছে, আর যদি ভিজে চুল আঁচড়াই তাহলে আর দেখতে নেই। তো এখানে আমি একটা টোনার আর একটু অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। আমি রোজ দিন এগুলোই ইউজ করি, আর সাথে ওই সেটাফিলের ক্লিনজারটা। তবে ক্লিনজারটা সত্যি অসাধারণ, আমি ব্যবহার করছি, বেশ ভালো, আর ডাইস টু নর্মাল স্কিনের জন্য বেশ ভালো। তবে আমার স্কিনটা হচ্ছে একটু সেন্সিটিভ, তবে দেখছি বেশ কাজ দিচ্ছে। যদি ভিডিওটি
ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করে যেও। যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটি কমেন্ট আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে। আজ আর সেরকম কিছু রান্নাবান্নাও করবো না, রান্নাবান্না ওই একটু নিরামিষ কিছু রান্না করব। রান্না করে নিচ্ছি এদিকে উচ্ছে ভাজা, ভাত আর একটু বানিয়ে নেব সবজির চচ্চড়ি, আর ওদিকে নিয়েছি ইমলির ডাল। ইমলির ডাল খেতে না ভীষণ ভালো লাগে, আমিও ভালোবাসি আর আমার হাজব্যান্ড, আমার দুই মেয়ে ভীষণ ভালোবাসে। আমার মেয়েরা তো বিমলির ডাল হলে আর কিছুই চায় না। তো বিমলির ডালকে তোমরা কোথায় কি নামে ডাকো তো একটু বলবে কমেন্টে। আমি অনেক জায়গায় শুনেছি ওটাকে কলাইয়ের ডাল না কি একটা বলে। তো এই যে এখানে কয়েকটা ওই থানকুনি পাতা নিয়েছি, তো এই পাতাটা লিভারের পক্ষে ভীষণ ভালো আর আমার হাজব্যান্ড মাঝে মধ্যেই এটা খায়। তো আজকে ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। আমি শিল নোড়াতে বেটে নিয়েছি, আর শিল নোড়াতে বেটে এটা ভাতের সঙ্গে খেলে বেশ উপকার পাওয়া যায়। তো আমি এইভাবেই ওনাকে বেটে দিই। আর এদিকে শিলটাও ধুয়ে রেখে দিলাম, আর কিছু বাসন ছিল সেগুলো গুছিয়ে নিলাম। বাসনগুলো গুছিয়ে নিয়ে বাসনগুলো মেজে গুছিয়ে নিলাম। আর এদিকে তার মাঝে মেয়েকে খাইয়েও নিয়েছি, আর মেয়েদের খাইয়ে নিয়ে আর কিছু জামা কাপড় ছিল সেগুলোকে রোদ্দুর উঠেছে সেগুলোকে শুকিয়ে নিয়ে একদম গুছিয়ে নিলাম। কারণ গুছিয়ে যত রাখতে পারবো তত আমার মনে হয় সত্যি বাড়িতে এসে কাজটাও অনেকটা কম হবে। তো এই দুটো চাদর কেচেছিলাম, তো একটা চাদর এখনও ভিজে ভিজে আছে, সেটা তুলিনি, আর এটা শুকিয়ে গেছে তাই এটাকেও তুলে নিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো।